মৌসুমের শেষ সময় হয় নওগাঁর বাজারে কমেছে সব ধরনের চালের সরবরাহ। আমদানিকৃত কাচারিভোগ চালের চাহিদা বাড়ায় 5 দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য চালের দাম। এ নিয়ে আরও জানাতে জেলার পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী আব্বাস। বাজারে চালের সরবরাহ কেমন দেখছেন এবং জানাবেন যে কোন চালের দাম এখন কেমন? মুক্তি মৌসুমের শেষ সময় হওয়ার কারণে সব ধরনের চালের সরবরাহ কিছুটা কমেছে। তবে চালের সরবরাহ কমে আসলেও গত প্রায় 1 মাস থেকে দেশীয় যেসব চাল রয়েছে সেগুলোর দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে গত 3 দিন থেকে ভারতীয় আমদানিকৃত যে চাল রয়েছে কাটারিভোগ সেটার দাম বেড়েছে। আর এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে আমদানি শুল্ক বন্ধ হওয়ার পর থেকে এই কাটারিভোগ চালের দাম বেড়েছে। আর নওগাঁ পৌর খুচরা চাল বাজারের চালের দামের কথা যদি বলি, যে এখানে সবচেয়ে বেশি দামের চাল বিক্রি হচ্ছে কাটারিভোগ 80 টাকা কেজি, এবং জিরা চালের সরবরাহ অনেকটাই কম এবং দামও প্রায় একই রকম। এবং ভারতীয় কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে 3 টাকা বেড়ে 75 থেকে 76 টাকা কেজি। অর্থাৎ যেহেতু দেশীয় চালের সরবরাহ কমে এসেছে, এই চাল কিছুটা বাজারে রয়েছে, যার কারণে চাহিদাও বেড়েছে। এই কারণে বলা যায় যে দাম কিছুটা বেড়েছে। এছাড়া ব্রি 49 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি, এবং মোটা জাতের যে চাল রয়েছে সন্না পাঁচ সেগুলো বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি, এবং সবচেয়ে বেশি দামের চাল সুগন্ধির চাল আতপ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে চালের সরবরাহ পরিমাণ কমে এসেছে এবং তাদের বেচা কিনা অনেকটা কম, যেহেতু এখন ইরিবড় মৌসুম। মাঠে যে ধান রয়েছে আগামী আরো 2 সপ্তাহ পর কাটামাড়াই শুরু হবে। আর এইসব ধান কাটামাড়াই শুরু হলে বাজার থেকে মিল এবং মিল থেকে চাল বাজারে আসবে বলে জানিয়েছেন নওগাঁ জেলা চাল কল মালিকের সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, যদি এই নতুন ইরিবড় মৌসুমের এইসব ধান কাটামাড়াই করে বাজারে চাল আসে, চালের সরবরাহ যেমন বাড়বে এবং দাম অনেকটা কমে আসবে বলে জানিয়েছেন তিনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁতে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার 51% সরু ধান উৎপাদন হয়, এবং এই সরু ধানের চাল দিয়ে আসলে সারা বছর জেলা চাহিদা মেটানো হয়, এবং দেশের বিভিন্ন জেলাতেও এই চাল সরবরাহ করা হয়ে থাকে। এবং মোটা জাতের ধান উৎপাদন হয় 29%। আর জেলাতে এবছর ইরিবড় মৌসুমে প্রায় 1,96,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, এবং আগামী 2 সপ্তাহ পর কাটামাড়াই শুরু হবে। তো বলা যায় যে 3 সপ্তাহের মধ্যেই এই নতুন ধানের চাল বাজারে আসবে, তখন বাজার অনেকটাই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে এই চালের বাজার নিয়ে সব শেষ।